প্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা আমার ইউটিউবে ভিডিও দেখে থাকেন, তারা প্রায় অনুরোধ করেন যে স্যার আপনি কিভাবে রোগলিপি করে রোগীর চিকিৎসা করেন এবং রোগীরা সফল হয়, আপনি সফল হন, সেই বিষয়ে আপনি যদি আমাদেরকে ভিডিও দেন সফল রোগীর ক্ষেত্রে, তাহলে আমরা শিক্ষা পাই, আমরা শিখতে পারি, জানতে পারি, উপলব্ধি করতে পারি এবং আপনার আদর্শ অনুসরণ করে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই নীতিতে, হানিম্যানের এই নীতি অনুসরণ করে আমরা একটা ওষুধ নির্বাচন করে রোগীকে দিলে কঠিন এবং জটিল রোগী যেগুলি আপনি দেখেন এবং গবেষণা করেন, সেই রোগীদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলে আমরা উপকৃত হই। সেজন্য আমি আজকে আমার এই রোগী যিনি আমার পাশে দাঁড়িয়ে আপনারা দেখছেন, তার নাম মিস্টার মহসিন। তার বয়স হচ্ছে 43 বছর, কোনাবাড়ি, গাজীপুর তার বাড়ি। সে আমার কাছে প্রথম দিন এসেছিল 25/7/2025। স্পন্ডেলাইটিসের রোগী, কঠিন এবং একটা জটিল রোগী। আমি প্রায় 2 ঘন্টা ধরে রোগীটার রোগলিপি করেছি এবং একটি মাত্র ওষুধ সিলেকশন করেছি এবং সম্ভাব্য পরবর্তী ওষুধ কি হবে সেটাও আমি নির্বাচন করে তাকে দিয়েছি। আমি এই রকমের ওষুধ দেওয়া ডাক্তারদের দেখেছি। তিনি আমার কাছে একজন ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েছেন যেখানে 5 থেকে 6টি ওষুধ আছে। আমি সেই ডাক্তারের নাম বলবো না, কারণ ডাক্তারের নাম বললে মানুষ অসন্তুষ্ট হয়। সে হয়তো তার বিবেচনা করে দিয়েছেন এবং তিনি একজন BHMS ডাক্তার, ঢাকা ইউনিভার্সিটি। তিনি কিভাবে একটা রোগীকে এই 5-7টা ওষুধ দেন এবং দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ উনি তার কাছে চিকিৎসা করেছে, কোনো উপকার পায়নি। আমার একটা ভিডিও দেখে উনি এসেছেন। তো আমি তাকে ব্রেন স্টোন দিয়েছি, কারণ তার অতীতে সে একজিমার রোগী ছিল। ছোট বয়সে তার হাঁটুর নিচে একজিমা ছিল, রস ছিল, আঠালো রস ছিল এবং সেই ভিত্তিতে পরবর্তীতে সেই জটিল রোগের সম্মুখীন হয়। অ্যালোপ্যাথির বহু চিকিৎসা করেছে, সেই চিকিৎসায় কোনো ফলপ্রসূ রেজাল্ট না পেয়ে আমার ফেনীর একটা স্পন্ডেলাইটিসের রোগীর ভিডিও দেখে আমার কাছে এসেছিল। আমি তাকে ওষুধ দিয়েছিলাম 25/7/25-এ। আজকে উনি সেকেন্ড ভিজিটে আমার কাছে এসেছেন এবং তার থেকে আমি যে রেজাল্ট নিলাম সেই রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো আজকের রেজাল্টে তিনি বলেছেন যে আমি মানসিক প্রশান্তি ফিরে পেয়েছি, আগে অশান্তি ছিল, এখন সেটা নেই। 2 বলছে যে আগে আমার ঘুম কম হতো, এখন আমার ঘুম হচ্ছে। আগে ঘুম ভালো ছিল না, এখন ভালো হয়েছে। হাত পা কামড়ানো ছিল, এখন সেটা কমে গিয়েছে। মেজাজ আগে খিটখিটে ছিল, এখন অনেকটাই কমে গিয়েছে। ঘাড়ের স্টিফনেস ছিল, এখন সেটা কিছুটা কমেছে। আমি আজ আবার পরীক্ষা করে দেখলাম যে তার ঘাড়ের 2 দিকে আসিল আছে, ওয়াটস আছে। সুতরাং সে মিষ্টি প্রিয়, এই জন্য আমি কোষ্টিকাম দিই নাই। কোষ্টিকাম মিষ্টি প্রিয় না হলে যে দেওয়া যাবে না তা নয়। আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগীর রোগলিপি করব, রোগীর লোকেশন দেখব, কজেশন দেখব, সেন্সেশন দেখব, এরপরে তার মডালিটি দেখব। এই সব দেখে আমরা ওষুধ দিয়ে থাকি। যারা ক্লাসিক্যাল ডাক্তার তারা এইভাবে রোগীর রোগলিপি করে একটা ওষুধ দিয়ে থাকে। আর যারা শুধুমাত্র শুনে সঙ্গে সঙ্গে 5-7টা ওষুধ দিয়ে দেয়, তাদের ওষুধে কোনোদিনই রোগ ভালো হবে না এবং তাদের হোমিওপ্যাথির বদনাম হচ্ছে, হোমিওপ্যাথির বদনাম হবে। আমি হোমিওপ্যাথির সকল ডাক্তারকে অনুরোধ করব তারা যেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি মডালিটি, এই সেন্সেশন, কনকমিটেন্ট, কজেশন, লোকেশন এইসব দেখে যেন রোগীকে ওষুধ দেয়, তাহলে রোগী ভালো হবে, হোমিওপ্যাথির উন্নয়ন হবে, মানুষ খুশি হবে, আমরা দোয়া পাবো। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে আমি ওনার একটা ওষুধ দিতে চেয়েছিলাম, কারণ ওনার 2 বার কুকুরে কামড়াইছে। সেই কুকুরে যে কামড়াইছে সেই জন্য আমি আজকেও তাকে সেই ওষুধ দিতে পারিনি। ওনার ডিসিশনে উনি স্থির থাকে। উনি পয়সা কড়ি খরচের ব্যাপারে অ্যাভারেজ, অর্থাৎ উনি হিসাব করে বুঝে সুঝে খরচ করে, মিষ্টি প্রিয় এবং তার ডিসিশন, সে অটোক্রেটিক মাইন্ডের মানুষ। সেই জন্য তাকে আমি আজকে লাইকো 0/3
দিয়েছি। আশা করি এই ওষুধেই তিনি সুস্থ হবেন। এর সাথে তার যে চুলকানি পাঁচটা যেটা দমে রয়েছে সেজন্য আমি পরে ওষুধ দেবো। আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। আপনারা রোগীর কাছে শোনেন। খন্দকার কোনাবাড়ি গাজীপুর থেকে আসছিলাম। আমি স্পোলাইসিস আর্থ্রাইটিসের রোগী। আমি স্যারের কাছে আগে একদিন আসছিলাম, আজকে দ্বিতীয়বার আসছি। আগের ওষুধগুলো অনেক খেয়ে আমি অনেক উপকৃত হয়েছি। আশা করি আমার এই রোগটা আগের থেকে অনেকটা ভালো। আশা করি আস্তে আস্তে কয়েকটা ভিজিট স্যারের দিলে আমি মোটামুটি সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। আর যারা আপনারা এইসব রোগে আক্রান্ত আছেন, স্যারের দেখাইতে পারেন।